হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল উঠে একদম স্নান টান হয়ে গেছে আমার। আজকে আমি যাচ্ছি ঘাট পুজোতে। আমাদের এখানে ঠাকুর পুকুর বলে একটা পুকুর আছে, সেই পুকুরে ঘাট পুজো হয়। তো চলো ঘাট পুজোটা কীরকম ধরনের পুজো হয় বা কী জিনিস, চলো তোমাদের গিয়ে দেখাই। আর ঘাট পুজোটা আমার বাবাই করে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তারপর দেখো আমি পুকুর ঘাটে এসে গেছিলাম, আর এসে দেখলাম সবাই এসে গেছে, মানে পাড়ার কাকিমা জেঠিমা বৌদিরা সবাই এসে গেছে। আর আমি একটা কথা ভুল বলেছিলাম, সেটা হচ্ছে ঘাট পুজো বললাম না, আসলে ওটা ঘাট পুজো নয় না, আমি তো অত জানি না, আমি ঘাট পুজোই জানি। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা ঘাট পুজোই তো? তো মা তখন বললো যে না, ঘাট পুজো বলে না, ওটাকে বলে মন্থন ষষ্ঠী বা চাবড়া ষষ্ঠী। তো ওইটা ঘাটে পুজো হয়। মন্থন মানে হচ্ছে সেই ডাল ঘাটার একটা ছাতার মতো হয় না, সেটাই কাঠের একটা মন্থন, সেটাকে পুজো করা হয়। তারপর ওখানে তাল থাকে। আর তো ষষ্ঠীর সময় সবাই তোমরা জানো যে বাঁশপাতা, তারপরে দই হলুদ দিয়ে পুজো হয়। আর জানো, এই পুকুরটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসে কাটিয়েছিলেন, এবং সঙ্গে তখন ওনার বৌদিও ছিলেন। আর তার জন্য এই পুকুরটার নাম হচ্ছে ঠাকুর পুকুর। আর এই পুকুর ঘাটের ধারে বসে 25শে বৈশাখ, তারপরে আরও নানা সময় যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো উদযাপন করা হয়। আর দেখো দেখতে দেখতে পুজো বাবাই শুরু করে দিয়েছে। তারপরে সবাই আস্তে আস্তে আসছেও আরও অনেকে। আর মায়ের কাছে বসে বসে আমি এই ষষ্ঠীর বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলাম, মানে আমি না জানলে তোমাদেরকে বলবো কি করে, তার জন্য মায়ের কাছে শুনলাম। এখানে একটা মন্থন আর তাল রাখা থাকে। তো তারপরে দেখলাম যে মানে মা কাকিমারা সবাই নামলো জলের মধ্যে, তারপরে বাবাই মন্ত্র উচ্চারণ করালো। তো সবাই মন্ত্র বলতে বলতে জলের মধ্যে নেমে পুজো করলো। আর ষষ্ঠীর দইয়ের ফোঁটা ওই মন্থনের মাথায় দিল, আর সিঁদুরও দিয়েছিল। তারপরে যে ষষ্ঠীর সুতো থাকে না, সেই সুতোটাকে সবাই দেখলাম ওই মন্থন থেকে তালের গা বেয়ে একদম জল অবধি নামিয়ে আছে আর কি। তো মাকে বললাম ওটা কেন করেছিল, মানে মন্থন থেকে একদম নিচ অবধি সুতোগুলো কেন দিল। তো মা বললো যে ষষ্ঠী তো আসলে ছোটো ছোটো বাচ্চাদের জন্য বা মায়ের সন্তানদের জন্য করা। তো মারা এটা করেছে হচ্ছে ওই মন্থন থেকে তাল অবধি যে সুতোটা দিয়েছে, সেই সুতোটা ধরে, মানে যদি কোনো বাচ্চা কখনো মানে ঠাকুর না করুক জলে ডুবে যায়, তাহলে সেই মন্থন ধরে যেন তারা উঠতে পারে, মানে সেই কারণেই দাও। যে দেখতে পাচ্ছ আমি অত ভালো করে ভিডিও করতে পারিনি, দেখো মন্থন থেকে তাল অবধি গা বেয়ে একটা জলের মধ্যে সুতোগুলো সবে দিয়েছে, দেখো পরিষ্কার এখন দেখা যাচ্ছে। তো এইভাবে করে দিলে পরে এগুলো নিয়ম আর কি। তারপর শাড়ির যেই আঁচলের যেই কোণাটা আছে, সেই কোণটা ভিজিয়ে সেই কোণটা দিয়ে মানে মন্থনের মাথায় সবাই জল দিচ্ছে। তার মানে হলো মা ষষ্ঠীকে আঁচলে আর কি বেঁধে রাখলো, যেন তাদের সন্তানদের ভালো রাখে, সুস্থ রাখে, এই কারণে। আর ওয়েদারও ছিল খুব ভালো, পুকুরে প্রচুর হাঁসগুলো ঘুরছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তারপর দেখো পুজো হয়ে গেছে, একা একা সব থালাও নিয়ে নিল। আর বাবাই যেহেতু পুজো করেছে ওই জন্য পুরোহিত বলে আমার থালাতে প্রসাদ দিয়ে দিল আর কি। তারপর সবাইকে সিঁদুর ঠেকালো। আর ওখানে সবাই কাকিমারা সবাই দইয়ের ফোঁটা দিল আমাকে। পাড়ার সবাই খুব ভালোবাসে, আমিও সবার সাথে খুব গল্প করতে ভালোবাসি। আর দেখো একে একে সবাই সিঁদুর ঠেকাচ্ছে, দই হলুদের ফোঁটা দিচ্ছে। আর পুজো একটু সকাল সকালই হয়ে গেছিলো, কারণ বাবাইকেও যেতে হতো ডিউটিতে। আর অনেকে ওখানে যারা ছিল বৌদিরা, তারপরে জেঠুমারা কাকিমারা, তারা সবাই ডিউটিতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বাবাই পুজোটা করে দিয়েছিলো। তারপরে দেখো যে যার বাড়ি চলে গেল। আর সবার শেষে হচ্ছে বাবাই সব কিছু একদম মানে ওখানে যাচ্ছিলো মন্থন তাল, সেগুলো পুকুরের জলেই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাকি যেই বাঁশপাতা, তারপরে ফুল পুষ্প যা ছিল সেগুলোকে ওখানে জলের মধ্যেই ভাসিয়ে দিতে হয়। তো জলের মধ্যে দেখো ভাসিয়ে দিয়ে এবারে বাড়ি যাবে। বড়মণিও চলে গেল লাস্টে, তারপরে বাবাইও বাড়ি চলে গেল। আর দেখো পুকুরটা কি এরকম আবার নিশ্চুপ হয়ে গেল, এতজন যে ছিল বোঝাই যাচ্ছে না। আর হাঁসগুলো আবার সে একা একাই জলে ভাসছে। আর এত সুন্দর পরিবেশটা ছিল। আমার এক হাতে ফোন আর এক হাতে পুজোর থালাটা ছিল, তার জন্য আমি কাউকে সেরকমভাবে সিঁদুর ঠেকাতে পারিনি। তো বাড়িতে এসে প্রথমেই আগে ঠাকুমাকে সিঁদুর ঠেকালাম, তারপর ঠাকুমাকে প্রণাম করে, দাদুকে প্রণাম করে, তারপরে বাকি সবাইকে মানে মাকে বড়মণিকে সিঁদুর পরালাম। আর তারপর বড়মণিও আমাকে দই হলুদের ফোঁটা দিয়ে হাতে ওই ষষ্ঠীর সুতো বেঁধে দিল। তোমরা অনেকেই জানো যে ষষ্ঠী পুজোর সময় দই হলুদের ফোঁটা দিয়ে ষষ্ঠীর সুতো বাঁধে। তারপরে মাও আমাকে সিঁদুর ঠেকিয়ে দিল, তারপরে ষষ্ঠীর ফোঁটা দিল। আর বড়মণিও বুনিকে ষষ্ঠীর সুতো বেঁধে দিল আর দই হলুদের ফোঁটা দিয়ে দিল। তারপর মা আর বড়মণি দুজনকে সিঁদুর ঠেকিয়ে দিল ঠাকুরের। আর তারপরে মা বুনিকে দই হলুদ দিল। আর
তারপরে আমরা সবাই প্রসাদ খেয়েছিলাম। আর এই তালটাই পুজো হয়েছিল, এই তালটা দিয়ে সন্ধ্যেবেলায় কী হবে তোমাদের দেখাবো। তারপর আমি আমার ছেলেকে ফোঁটা দিয়ে দিয়েছিলাম। আর আমার ছেলেকে তোমরা অনেকেই বুঝতে পারছো কে আমার ছেলে। আর এটা হচ্ছে আমার কুচুমুচু রাঙা পিসি। রাঙা পিসি হচ্ছে আমার বন্ধু, আমার মা, আমার পিসি, আমার সব। আর চাপড়া ষষ্ঠীর বা মন্থন ষষ্ঠীর শেষ ফিনিশিং কী হচ্ছে দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে আমার শর্টস ভিডিওতে। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।